আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন অর্থাৎ অষ্টম অধ্যায় সম্পর্কিত ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। এখানে বলেছে মিস্টার হুমায়ুন 2022 সালের 1 জুলাই তারিখে 2 লক্ষ টাকার একটি মেশিন কেনে। 1 জুলাই তারিখে, কিন্তু 2022 সালে যখন অবস্থায় নির্ণয় করব তখন কিন্তু হাফ বছরের অবস্থায় হবে, 6 মাসে। যে 1 জুলাই বলেছে সেজন্য। তো যাই হোক, এখানে কিছু তথ্য আছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ক নম্বরে বলেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার একটা সূত্র আছে। সূত্রটা আমরা অনেকেই জানি, কিছু তথ্য আমি নিয়ে এসে এখানে লিখে রাখলাম। অবচয়ের হার সমান এই 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র। 100কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব। আর যদি সরলরৈখিক বলতো, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের নিয়মের ক্ষেত্রে 100কে শুধুমাত্র আয়ুষ্কাল দিয়ে ভাগ হয়, আর ক্রমহ্রাসমান বললে 2 দিয়ে গুণ হয়। বিষয়টা খেয়াল রাখবে, সূত্রটা মনে রাখবো। তা আমরা লিখি যে 100 লিখলাম, আর এখানে আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। এই 10 বছর থাকলে পরে আমরা বের করতে পারবো। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করে আবার 2 দিয়ে গুণ করলে 20% হবে। 20%। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার হলো 20%, মানে 20%। এবার আবার আমরা এই উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বরে বলেছে প্রথম 2 বছরের জন্য অবচয় তালিকা ও মেশিন হিসাব প্রস্তুত করো। অবচয় তালিকাটা আগে প্রস্তুত করব আমরা, তাই না? অবচয় তালিকা বলতে বোঝায় ওই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করব। অবচয় সারণী যাই সমাধান করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। বছর, মেশিনের প্রারম্ভিক মূল্য, অবচয়ের পরিমাণ, মেশিনের সমাপনী মূল্য, আর ক্রমযোজিত অবচয়। অনেক বইতে তোমরা দেখবে ক্রমযোজিত অবচয়টা অবশ্য আগে আছে, কিন্তু এইভাবে করলে আমি যেভাবে সাজিয়েছি এইভাবে সাজালে অঙ্ক করা সহজ হয়। এই ক্রমযোজিত অবচয়টা শেষে টেনেছি আমি। তো যাই হোক, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী যদি আমরা তৈরি করতে চাই, বছর লিখবো 2022 আর 2023, 2 বছর। কয় টাকার মেশিন কিনেছে? 2 লক্ষ টাকার। 2 লক্ষ টাকার মেশিন আমরা এই যে প্রারম্ভিক মূল্য লিখবো 2 লক্ষ টাকা। এবার এইটার উপর 20%। 20% কোথায় পেলাম? ওই যে ক নাম্বারে আমরা বের করেছি 20% পেয়েছিলাম, ওই 20%। এইটার উপরে 20% কাটলে সম্ভবত 40,000 টাকা হয়। এখানে 40,000 টাকা লেখা উচিত, কিন্তু 40,000 টাকা লেখা যাবে না। কারণ কি? কারণ এই যে 1 জুলাই তারিখে বলা আছে, সেজন্য 40,000-এর অর্ধেক 6 মাসের হবে 20,000 টাকা। তারপরে এই 2 লক্ষ থেকে 20,000 বাদ দিয়ে সমাপনী মূল্য হবে 1,80,000 টাকা। এবার এই 1,80,000 টাকা 2022 সালের সমাপনী, এটা 2023 সালের আবার প্রারম্ভিক হবে, তাই এই টাকাটা এখানে চলে আসবে। আসার পরে এটার উপরে আবার 20% হিসেব করে হবে 36,000 টাকা। আবার এটি থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। আমি আবারও বলছি, এটির উপরে পার্সেন্টেজ কেটে এখানে লিখেছি, এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি, ওইটা আবার এখানে নিয়ে আসবো। আবার এটির উপরে পার্সেন্টেজ কেটে এটা পেয়েছি, এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি। এবার ক্রমযোজিত কিভাবে করব? এই 2টা লাইন যোগ করে করে এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, যেমন 20,000 প্রথমে লিখবো, এই 20,000-এর সাথে এটা আবার যোগ করে এখানে লিখবো। ক্রমযোজিত আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথমে এটা এখানে লিখবো, এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো, আরো থাকলে যোগ করে করে লিখতাম। এটা হচ্ছে আমাদের এই 2 বছরের অবচয়ের তালিকা। আমাদের খ নাম্বারে আবার আরেকটা হিসাব করতে বলেছিল, মেশিন হিসাব করতে বলেছিল। মেশিন হিসাব, তো মেশিন হিসাব করার জন্য উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে রেখেছি। এখান থেকে মেশিন হিসাবটা যদি তৈরি করি, চলমান জের ছকে খতিয়ানের ছক অঙ্কন করব। মেশিন হিসাব বলতে খতিয়ান বোঝাই। খতিয়ানের ছক অঙ্কন করার পরে এখানে লিখবো 2022 জুলাই 1, এই যে 2 লক্ষ টাকা একটি মেশিন কিনেছে। তাহলে আমরা নগদান হিসাব নাম লিখে ডেবিট দিকে টাকা লিখবো। এই টাকাটা আবার ডেবিটের ঘরে লিখে দিব। কেন লিখলাম ডেবিট দিকে একটু ভালো করে লক্ষ্য করি। মেশিন কেনা হয়েছে 2 লক্ষ টাকার, এটা যাবে হচ্ছে এই মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। তাই মেশিন হিসেবে ডেবিটে টাকা লিখেছে, নাম লিখেছে নগদান। আচ্ছা, আবার
আর মেশিন হিসাবের আর কোনো জাবেদা নাই, সেজন্য আমরা কি করব, এখানে ব্যালেন্স বলে এই টাকাটা নিচে নামিয়ে দিব, এই টাকাটা নিচে নামিয়ে দিব। এইটা হচ্ছে খ নাম্বারের উত্তর। আমরা অবশ্যই সারণী প্রস্তুত করলাম আর মেশিন হিসাব প্রস্তুত করলাম, তাই না? আবার উদ্দীপকে ফিরে যাব। ঢাকা বোর্ডের প্রশ্নের আমি সমাধান করাচ্ছি। উদ্দীপকের আবার ঢাকা বোর্ডের প্রশ্ন এসেছি 2025 সালের। গ নাম্বারে বলেছে প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। জাবেদা প্রস্তুত করতে বলেছে। তো জাবেদার করার সময় একটি বিষয় বলি, সেটি হচ্ছে এই যে 2 লক্ষ টাকায় মেশিন কিনেছে, মেশিনে কেনার জন্য একটা জাবেদা হবে, মেশিন ডেবিট নগদান ক্রেডিট। আর এই অবচয় যে ধার্য করব, ওই প্রতি বছরের অবচয় নিয়ে 2টা করে জাবেদা হবে। যেমন প্রথম বছরের অবচয় আমরা পেয়েছি কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম, তাই না? সম্ভবত 20,000 টাকা, 20,000 টাকা পেয়েছিলাম। আর দ্বিতীয় বছরের অবচয় পেয়েছি 36,000 টাকা। তাহলে এই যে অবচয় পেয়েছি এক বছরের জন্য 20,000 আর এক বছরের জন্য 36,000, তো 20,000 টাকা নিয়ে আমরা 2টা জাবেদা করব, অবচয় ধরার জন্য আয় বিবরণী স্থানান্তরের জন্য। আবার ওই 36,000 টাকা পরের বছরের অবচয় নিয়ে আরো 2টা জাবেদা করব। যাই হোক, মোট 5টা জাবেদা হবে। আমি এই যে করে দেখাচ্ছি, এখানে আমি ছকটা এনে রাখলাম, এটা দেখে দেখে জাবেদা করব। এই টাকায় কিন্তু আমাদের উত্তরের অংশ জাবেদা, আমি উপরে ওটা নিয়ে এসে রেখেছি, জাস্ট ওটা দেখে দেখে লিখবো। সেই জন্য ভালো করে লক্ষ্য করি। প্রথমে মেশিন কেনার জাবেদা করব, জুলাই 1 তারিখ দিয়ে মেশিন ডেবিট নগদান ক্রেডিট। টাকা লিখবো 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকায় মেশিন কিনেছি, সেই জন্য মেশিন ডেবিট নগদান ক্রেডিট। ব্যাখ্যা আমি লিখি নাই, ব্যাখ্যা যদি তোমরা লেখো তাহলে এইভাবে লিখবে যে মেশিন ক্রয় করা হলো বা মেশিন ক্রয় করা হয়েছে নগদে, এটুকু লিখলে হবে। ব্যাখ্যা তোমরা বানিয়ে লিখতে পারবে, সেজন্য আমি আর জায়গা সেভ করার জন্য লিখি নাই। এবার এই অবচয়ের জাবেদা করবো ডিসেম্বর 31 তারিখ দিয়ে। অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অথবা অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, যাই বলি না কেন লিখবো। অবচয়ের পরিমাণ হবে এই যে এই টাকাটা, 2022 সালের অঙ্ক করতেছি না, তো 20,000 টাকা হবে, 20,000 টাকা। এবং এই অবচয়কে বছর শেষে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করা হয়। তার জন্য একটা জাবেদা করব যে এই অবচয় ও আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট, অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। তার জন্য জাবেদা করব আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট। টাকা লিখবে 20,000, সেম টাকা। এটা হচ্ছে আমাদের এই 2022 সালের। তো 2023 সালের এই যে 36,000 টাকা অবচয়, ওইটা নিয়ে আবার এইরকম 2টা জাবেদা করব। ওই যে প্রথমে বলেছি, আবারও বলছি, আমরা যখন জাবেদা করব তখন এই যে টাকায় মেশিন কিনেছি এটা নিয়ে একটা জাবেদা করব, একবারই করব প্রথম বছর। আর পরের বছরগুলিতে মেশিন কেনার জাবেদা আর হবে না, কিন্তু এই অবচয়ের জন্য জাবেদাগুলি হবে। কারণ অবচয়ের জন্য প্রতি বছরে 2টা করে জাবেদা হবে। একবার অবচয় ধরার জন্য অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আর একবার ওই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য আয় বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট। লিখি, আরো 2টা জাবেদা আছে, এখানে জায়গা নাই, আমি আর একটা ছকের মধ্যে করছি, তোমরা একটা ছকের মধ্যেই করবে। আমার জায়গা নাই, সেজন্য আমি পরের পেজে যাচ্ছি। এই যে এখানে বাকিটুকু জাবেদা করবো, এই 36,000 টাকা নিয়ে 2টা জাবেদা করব। প্রথম জাবেদাটা করব অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয় ধরার জাবেদা। টাকা লিখবো 36,000, 36,000। আর শেষের জাবেদা আবার করব এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে। তার জন্য জাবেদা করব আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট। টাকা লিখবো সেম টাকা, 36,000 টাকা। এইভাবে আমরা এই অবচয়ের জাবেদা করতে পারি। অবচয় 2টা করে জাবেদা হয়, আর আমরা যে মেশিন কিনেছি তার জন্য একটা জাবেদা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। তোমাদের যদি কারো অনুরোধ থাকে তোমরা কোন প্রশ্নের সমাধান করবো যদি বলো, আমি চেষ্টা করব সমাধানের। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।